আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো। আজ আমি আপনাদের ভীষণ মজাদার একটা পাউন্ড কেকের রেসিপি শেয়ার করব, আর সেটা হলো অরেঞ্জ কেক। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই আমি একটা ছোট সাইজের গ্রেটার নিয়ে নিচ্ছি। ফ্রেশ মালটা বা কমলা যেটা ইচ্ছা আপনারা নিতে পারেন। আমি এটা উপরের যেই পাতলা খোসাটা থাকে সেটা আমি এভাবে ছিলে নিচ্ছি। দেখবেন যেন সাদা অংশটা না যায়। এই যে আমি ছিলে নিয়েছি। আমি মালটাটা কেটে আমি সম্পূর্ণ রসটা নিয়ে নিচ্ছি। আমি নিয়ে নিচ্ছি 2টা ডিম। আমি এইভাবে কুসুম উঠিয়ে নিচ্ছি। ডিম অনেক সময় নষ্ট থাকে, সেজন্য আমি আলাদা আলাদা বাটিতে করে নিই এই কাজটা আপনারাও ট্রাই করুন। এখন দিয়ে দিচ্ছি আমি 2/3 কাপ চিনি। 1/3 কাপ করে দুইবার দিলে 2/3 কাপ হয়ে যাবে। আপনারা যারা কম চিনি খান তারা হাফ কাপ পর্যন্ত দিতে পারেন। আমি বিটার দিয়ে একটু মিক্স করে সম্পূর্ণ ব্যাটারটাকে বিট করে নেব। আপনাদের কাছে যদি হ্যান্ড উইচ থাকে হ্যান্ড উইচ দিয়ে ওই কাজটা করতে পারেন, তাহলে সময়টা একটু বেশি লাগবে। এই দেখুন আমার ডিমের ফোমটা কেমন হয়েছে। এখন দিয়ে দেবো আমি 2টা ডিমের কুসুম। দিয়ে দিব সেই গ্রেট করে রাখা কমলার খোসাগুলো। দিয়ে দিচ্ছি অরেঞ্জ ইমালশন 1 টেবিল চামচ। অরেঞ্জ ইমালশনটা একটু বেশিই লাগে। দিয়ে দিচ্ছি একটু কালার সুন্দর হওয়ার জন্য একটু কালার। আর দিয়ে দিব রান্না করা সয়াবিন তেল 1/3 কাপ দিয়ে আমি হালকা একটু বিট করে মিক্স করে নেব। দিয়ে দেবো 1 কাপ ময়দা, 1 টেবিল চামচ বেকিং পাউডার, সামান্য পরিমাণ লবণ দিয়ে চেলে নিচ্ছি। আমি একটা হ্যান্ড উইচের কাঁটা দিয়ে আমি ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আমি আস্তে আস্তে দেব আর মিশিয়ে নেব। মেশানোর কাজটা আমি 3বারে করে নিয়েছি। ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেবো ফ্রেশ অরেঞ্জ জুস। আমি অল্প অল্প করে অরেঞ্জ জুস দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি। আমি বাকি ময়দাগুলো দিয়ে দিলাম। দেখুন কতটা পরিমাণ ঘন। আমি বাকি অরেঞ্জ জুসগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো মতো মিশিয়ে নেব। এখন একটা স্প্যাচুলার সাহায্যে আমি উপরে থেকে নিচে করে ভালো মতন মিশিয়ে নেব। দেখুন ব্যাটারটা কতটা কেমন হয়েছে। আমি একটা 9 ইঞ্চির পাউন্ড মোল্ডে আমি সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে দিচ্ছি। ঢেলে আমি ট্যাপ করে দেব। ট্যাপ করে আমি ওভেনে দিয়ে দিচ্ছি। 180 ডিগ্রি সেলসিয়াসে আপ ডাউন হিট অন করে আমি 40 মিনিটের জন্য বেক করতে দিয়ে দেব। আপনারা যদি চুলাতে করেন তাহলে 50 মিনিট লাগবে। লো ফ্লেমে আপনারা এটা বেক করে নেবেন। আমি সাইডটাকে ছাড়িয়ে নিচ্ছি। এতে মোল্ড আউট করতে সুবিধা হবে। আমি নিচে যেই কাগজটা লেখালেখির যে কাগজটা দিয়েছিলাম সেটা উঠিয়ে নিচ্ছি। দেখুন কেকটা কতটা সুন্দর হয়েছে। আমি একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি পিস পিস করে। আপনারা পছন্দ মতন কেটে নিতে পারেন। কতটা সুন্দর হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে দেখুন। খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজার হয়। আপনারা একবার হলেও ট্রাই করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কাছে এই অরেঞ্জ পাউন্ড কেকের রেসিপিটা কেমন লেগেছে। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।